ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা আপনি এখন পলিটিশিয়ান, আপনি সবটাই জানেন, কিন্তু যে জায়গাটা আমি জানি না এই প্রশ্নটা এখানে করা উচিত কিনা, আপনি পলিটিশিয়ান, উত্তর দিবেন কি দিবেন না, আর আমি সাংবাদিক, আমি তো প্রশ্ন করবোই। সেটি হচ্ছে তিস্তা ইস্যু। অনেকেই বলে থাকে যে আমাদের তিস্তা ইস্যুটা পশ্চিমবঙ্গের নাকি এইখানে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। সেই জায়গাটাকে আমরা মনে করি যে এবার যে ম্যাজিক দেখে আবার পশ্চিমবঙ্গে আপনারা এতগুলো আসন পেলেন, এইখানে তিস্তা ইস্যুর একটা সমাধান হবে। তিস্তা কি শুধু পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি বাধা হয়ে দাঁড়িয়ে আছে, নাকি এখানে সেন্ট্রালের ব্যাপার আছে? এটা নিয়ে আমার সত্যি বলার নেই, কিন্তু আমি এটা আশা করব যে বাংলাদেশের সঙ্গে আমাদের সব দিক দিয়ে কথাবার্তা, খাওয়া দাওয়া, চলাফেরা, বাংলা ভাষা সবকিছুর সঙ্গে এত মিল আছে এবং সম্পর্ক এত ভালো আছে, মানুষে মানুষের যে সম্পর্ক। এবং আমরা যখন সিনেমা করেছি আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ কি কতটা আমাদেরকে ভালোবাসে, আমাদের মানুষকে। এবং যখনই আমরা বাংলাদেশে, আমি সবাই যায়, সবাই গিয়ে একই কথা বলে যে যে আপ্যায়ন, যে ভালোবাসা বাংলাদেশের মানুষের থেকে পাই আমরা, সেটা দারুণ। তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে সে অভিনেত্রী বলুন, মানুষ শতাব্দী বলুন, পলিটিশিয়ান শতাব্দী বলুন, আমি চাইবো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আমাদের সবসময় সুন্দর থাক। এবং দিদির সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রীর সম্পর্ক ভালো আছে, কিছু ইস্যু ভিত্তিক থাকলে সেটা নিশ্চয়ই তারা দেখবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।